মার মারা হলো, হেলমেট খুলে রীতিমতো ছুঁড়ে ফেলে দেওয়া হলো। দেখুন হেলমেট খুলে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, মারতে মারতে কোনো মতে পালালেন এবং তারপরে কারা মারধর করছেন আইডেন্টিফাই করে চলে এলো অন্য পুলিশ কর্মীরাও, তারাও চলে এলেন। দেখুন পাল্টা মার এবার পুলিশের। এসটিএফসির ছবি, শহরের রাজপথ দখল নিল পুলিশ। এবার প্রিন্সেপ ঘাটের ছবি দেখে নেওয়া যাক। ইরন রয়েছে আমার সঙ্গে, এখান থেকে ইরন কি হচ্ছে এখানে, কারণ এই জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা গতকাল অন্তত সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন আজকের এই মিছিলের কথা, এই প্রতিবাদের কথা, সেই দুজন সায়ন এবং শুভঙ্কর, তারা এখান থেকে মিছিল লিড করছিলেন। এই মিছিলের কি অবস্থা, তারা কোথায়? দেখো, যখন এসে পৌঁছায় সেখানে পুলিশের ব্যারিকেড রয়েছে, তখন কিছুক্ষণ তারা পুলিশ তাদেরকে চলে যেতে বলেন, কিন্তু তাদের মধ্যে অনেক আন্দোলনকারীকে দেখা যায়। প্রথমে তারা সেখানে অবস্থান করার কথা বললেও আচমকা তারা ব্যারিকেড টপ করার চেষ্টা করেন। পুলিশ প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করে এবং তারপর জল কামান এবং টিয়ার গ্যাস সেটা তাদের পুলিশের পক্ষ থেকে ছোড়ায় এবং মিছিলকে তখন ছত্রভঙ্গ করতে এই ব্যবস্থা করা হয়। যখন এর প্রকোপ কমে যায় তার কিছুক্ষণের মধ্যে আবার এই যারা এসেছিলেন আন্দোলনকারী তারা আবার ব্যারিকেডের দিকে এগোতে শুরু করে। এই পরিস্থিতিতে মুহুর্মুহু টিয়ার গ্যাস এবং জল কামান এই আন্দোলনকারীর দিকে পড়তে থাকে এবং অবশ্যই আমরা এই ছবিও দেখেছি অনেক সময় টিয়ার গ্যাস সেটা ছুড়ে যেটি পুলিশের তরফ থেকে এখানে আন্দোলনকারীর দিকে ফেলা হয়েছে, অনেকে সেটা ছুড়ে পুলিশের দিকে ছুটতে যান। সেই ছবিও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবং অর্জুন সিং তিনিও এই মিছিলটার সঙ্গে ছিলেন, তিনি মিছিলের শেষে ছিলেন। এই মুহূর্তে তিনিও মিছিল থেকে কিছুক্ষণের আগে তিনি বেরিয়ে গেলেন এবং এখানে পুলিশ ব্যারিকেড টপকে এই মুহূর্তে যখন তারা লাঠি উঠিয়ে তারা ধাওয়া করেন, এই মুহূর্তে কিন্তু মিছিল বা যেটা আন্দোলনকারী এসে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা হয়। এই মুহূর্তে যদি ছবি বলি, এই মুহূর্তে আন্দোলনকারীরা অনেকটাই পিছিয়ে आरोप किया है। जो भी हुआ है वो तो मीडिया के सामने हुआ है। अब काइंडली देख लीजिए कि किसने बैरिकेड तोड़ा और किसने स्टोन पेल्टिंग की। नेक्स्ट आप लोगों का क्या संख्या अभी हमारे पास नहीं है। शाम को जब सब जगह से डेटा कंपाइल होगा उसके बाद लाल बाजार से ये डेटा जो है शेयर कर दिया जाएगा। एक क्वेश्चन है आर्टिकल को लेकर, एक जो वायरल वीडियो हुआ था कि सेमिनार ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় রাস্তায় নেমেছেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তার দাবি যা হয়েছে মিডিয়া তো সব দেখেছে, কারা পাথর ছুঁড়েছে, কারা ব্যারিকেড ভেঙেছে, সবই তো দেখেছে। আজ কোথায় কোথায় কি কি হলো যাবতীয় ডেটা পরে লালবাজার থেকে দেওয়া হবে। পুলিশ রুট মার্চ করছে। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, শিয়ালদার কিছুক্ষণ আগের ছবি দেখলাম, প্রথমে পুলিশ আক্রান্ত, তারপর যারা যারা আক্রমণ করেছিল তাদেরকে চিহ্নিত করে পুলিশ তাদের পেটাচ্ছিল, সেই সময় তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হলো ওই যারা আক্রমণকারী। তারপরে কি হচ্ছে, এখন কি চলছে সেখানে? কিছুক্ষণ আগে তুমি দেখতে পেলে সুরেন্দ্রনাথ কলেজের কাছে ঠিক পুলিশকে কিন্তু বেশ সংখ্যক পুলিশ কম থাকায় পুলিশকে হামলা করে, পুলিশকে কিন্তু একেবারে বেধড়ক মারধর করা হয় সেই ছবি দেখলে। তার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আরো ফোর্স নিয়ে আসা হলো, যেখানে পুলিশকে মূলত মারধর করা হয়েছিল সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশের এই ছবি কোথাকার ছবি? চ্যাটার্জিহাট, হাওড়া চ্যাটার্জিহাট। ব্যারিকেডের সামনে অবস্থান, সেখানেই বসে পড়েন, পুলিশ তাদের বোঝাচ্ছেন। সোমরাজ রয়েছেন এখান থেকে। সোমরাজ, কি হচ্ছে ব্যারিকেডের সামনে? কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম অবস্থানে বসে পড়েছিল, যারা যারা এসেছিলেন তারা বসে পড়েছিলেন, পুলিশ তাদেরকে সরিয়ে দিল। এবার তো দেখছি ব্যারিকেডের ওপাশেও পুরো পুলিশে ছয়লাভ। তারা কোথায়, তাদেরকে হটিয়ে দেওয়া গেছে?
হ্যাঁ, দেখো পুলিশ তাদেরকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিক্ষোভকারীদের, মূলত যারা বিক্ষোভ করতে এসেছিলেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে তারা বিক্ষোভ করতে চলে আসেন নবান্ন থেকে ঢিলছোড়ার দূরত্বে। ইতিমধ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই পুলিশের তরফে প্রথমে বিক্ষোভকারীদের বোঝানো হয় যে এই এলাকা যেহেতু নবান্ন সংলগ্ন এলাকা, ফলে তো এটি রেস্ট্রিক্টেড এরিয়া পুলিশের তরফে বোঝানো হয়। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বিক্ষোভকারীদের কিছুটা দূরে নিয়ে গেছে এবং বিক্ষোভকারীরা তারা বসে পড়েছেন রাস্তায়, আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি পুলিশের তরফে ইতিমধ্যেই বিক্ষোভকারীদের টেনে ইঁচড়ে তোলা হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। তুমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেই ছবি যে পুলিশের তরফে বিক্ষোভকারীদের তোলা হচ্ছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই ছবি এখন দেখতে পাচ্ছি সরাসরি। এই ছবি যেটা তোমাকে দেখাচ্ছি, নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্ব, শরৎ চ্যাটার্জি রোড, যেটি শিবপুর থানার মধ্যে পড়ে, একদম নবান্ন সংলগ্ন এলাকা। সেখানে হঠাৎ করেই জাতীয় পতাকা নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে কয়েকজন বিক্ষোভকারী চলে আসেন এবং এখন দেখতে পাচ্ছি আমরা পুলিশের কমব্যাট ফোর্স এবং হাওড়া পুলিশের বিশাল বাহিনী তাদেরকে ইতিমধ্যেই নিয়ে যাচ্ছে। বিক্ষোভকারীদের দূরে নিয়ে যাওয়ার চেষ্টা, তাদের উদ্দেশ্যে ঘোষণা করা হয় যে পুলিশ চাইছে শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু তারা এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফে মাইকে সেই ঘোষণা করার পর বিক্ষোভকারীদের দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে কিছুটা দূরে নিয়ে যাওয়া হলো, তাদেরকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যেই পুলিশের তরফে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। এবং পুলিশের তরফে বিক্ষোভকারীদের এটাই বোঝানো হচ্ছে যে এটি একটি রেস্ট্রিক্টেড এরিয়া এবং এই এরিয়ায় কোনোভাবেই পুলিশ কোনো মিছিল বা মিটিং এর অনুমতি দেয় না। বিক্ষোভকারীদের সেটি বোঝানো হয়। আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসেছেন, তারা এসে বোঝানোর চেষ্টা করছেন বিক্ষোভকারীদের। র্যাফ কমব্যাট ফোর্স রাখা হয়েছে বিক্ষোভকারীদের সামনে, যেখানে তারা এসে বসে পড়েছিলেন। তাদের সম্রাট সঙ্গে থাকো, আর একটা ছবি দেখবো আমরা। ঠিক করছে একদিকে পুলিশ।